হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে দেখাবো ব্রা কাটিং ব্লাউজের সঠিক নিয়ম, কিভাবে সঠিক নিয়মে তোমরা ব্লাউজটা কাটিং করবে। তো ফার্স্টেই দেখো, আমি এই যে কাপড়ের টুকরোটা দুভাঁজ করে নেব। তো আমি সব সময় কিন্তু উল্টো দিক ভাঁজ দেবে, তো আমি উল্টো দিকে দুভাঁজ করে এই দেখো সমান করে রেখে দিয়েছি। এইবার কিন্তু কি বলো তো, এই যে পিছনের পাটটা কিন্তু আমি ফার্স্টেই ফরমার বসিয়ে কাটতে যাব না, ফার্স্টে আমি অঙ্ক কষে নেব। তো দেখো, এক একজনের বডির মাপ কিন্তু এক এক রকম হয়, সেই কারণেই আমি অঙ্কর মাপ ধরে সূত্র ধরে আমি এটা কাটবো। উপরের লম্বাটা 34, তো 15 রাখবে, 15 থেকে 15.5। তো এইবার আমি দেখো এই যে চওড়ার দিকগুলো আমি বুকের বেস্টের যে মাপটা ছিল, তো সেই মাপটার ফর্মুলা ধরে আমি করে নিচ্ছি। তো দেখো এইভাবে কাটা মানে আঁকা ড্রয়িংটা হয়ে গেলে আমি এইবার কিন্তু ফর্মার বসাবো। ফর্মার বসিয়ে দেখো এর কিন্তু একটু বড় বড় হয়েছে, তো বড় হলে কোনো ব্যাপারই নেই। এবার বাদ বাকি ফর্মারগুলো আমি এর সাইজে কিন্তু মানে বসাবো। তো দেখো আমি মানে কোন জায়গায় কোনটা ঠিকঠাক হচ্ছে, এবার সঠিক এমন করে বসাতে হবে যাতে তোমাদের কাপড় কম লাগে, কম কাপড়ে হয়ে যায়। তো এটা আমার 80 সেন্টিমিটারেরও কম কাপড় আছে, তো আমি সেইভাবেই ঠিকঠাক জায়গায় করে দেখে নিচ্ছি কোন দিকে কোনটা বসাবো। তো সেইভাবে বসাচ্ছি। তো তারপরে দেখো এবার আমি পুরো সব সেট করে নিয়েছি। সেট করে নেওয়ার পরে এবার আমি ড্রয়িং আঁকবো। তো ড্রয়িং আঁকার পরে দেখো এইভাবে আমার ড্রয়িং আঁকা যখন হয়ে যাবে, তো এবার আমি এইভাবে রেখে দেবো। ড্রাইসগুলো আমি কিন্তু তুলবো না। তো দেখো এবার আমি পিঠের এই যে ফরম্যাটটা তুলে নিচ্ছি, নিয়ে আমি একটা একটা করে তুলবো আর একটা একটা করে কাটবো, তাহলে আমার কোনো মাপ টাপ কোনো কিছু ভুল হবে না। তো আমি দেখো একটা একটা করে তুলছি আর একটা একটা করে আমি কেটে নিচ্ছি। তো এইভাবে আমার যখন পুরো কাটিং হয়ে যাবে, তো আমি সাইড করে করে একটা একটা করে রেখে দেবো। এই যে ভাঁজ করে করে রেখে দেবো, নাহলে ভাঁজ না থাকলে আবার মানে উল্টো পাল্টা হয়ে গেলে আবার সমস্যা আছে। তো রেখে দিলাম। দেওয়ার পরে দেখো এবার আমি হাতার কাটিংটা করে নেব। তো হাতার কাটিংটা করে নেওয়ার পরে দেখো কেমন করে হাতার কাটিং যেমন ফর্মুলা করেছিলাম ঠিক সেইভাবেই করে নিয়েছি। ফর্মুলা ধরেও তোমরা করতে পারো, আবার তোমরা ফর্মার বসিয়েও করতে পারো। তো আমি এটা গ্লাস হাতা করবো বলে আমি গ্লাস হাতার ফর্মার করে আমি এটাকে করে কেটে নিয়েছি। তো ব্যাস, এই হলো আমার কাটা কমপ্লিট। তো দেখো এবার কাটার পরে আমি কি করব, মানে পুরো সেট করে আগে দেখে নেব। ফার্স্টেই সেট করে দেখব যে সব কিছু মিলছে কি না। তো আমি দেখো পিঠের এই যে ফরম্যাটটা বসিয়ে রাখলাম। এবার এই ছোট ছোট টুকরো কাটিংগুলো আমি এর উপরে বসাবো। তো বগলের সাইডটা আমি দেখো মেলাচ্ছি, মেলানোর পর নিচের সাইডটা মেলাচ্ছি। এবার আমি বাটির ওপরটাও মেলাচ্ছি। তো পুরোটা মেলানো হয়ে গেলে এবার আমি দেখে নিচ্ছি যে আমার কোথাও কোনো ভুল হচ্ছে কি না। মানে ছোট বড় যদি হয়ে থাকে তাহলে আমি এখানেই ঠিক করে নেবো, নাহলে সেলাই করার সময় খুব সমস্যা হয়ে যায়, আমার সেট হতে যায় না। তো এইভাবে আমি দেখো পুরোপুরি আমার মিলেই যাচ্ছে। একটু আধটু যদি ছোট বড় হয় কোনো সমস্যা হবে না, ওটা সেলাই করার সময় ঠিক করে নিলেই হয়ে যাবে। তো অনেকটা ছোট বড় হয়ে গেলে তখন আমাকে মাপ করে কাটিং করতে হবে। এবার হাতাটাও দেখো আমি জুড়ছি। তো হাতাটাও আমি জুড়ে দেখে নিচ্ছি ঠিকঠাক মাপ আছে কিনা। তো দেখো ঠিকই মাপ আছে, একবারে সেট হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমি পুরো ব্লাউজের কাটিংটা কমপ্লিট করে নেব। কমপ্লিট করে নেওয়ার পর দেখো আমি পিঠের ফরম্যাটটা এবার সাইড করে নিয়ে আমি কাটিংটা দেখাচ্ছি। তো এটা নর্মাল গোল পিঠ বলেছে, তো আমি উপর থেকে এখানে 3 মার্কিং করবে আর নিচে 9 থেকে 10 দিয়ে যতটা মানে পিঠটা চওড়া রাখতে চাই। তো আমি দেখো এইভাবে বক্স এঁকে নিয়ে গোল করছি, করে এবার আমি কাটিং করে নিচ্ছি। তো হয়ে গেল এটা একটা গোল পিঠ নর্মাল ব্রা কাটিং ব্লাউজের কাটিং। তো এইভাবে কাটবে সবসময়, কোনো সময় দেখবে ভুল হবে না, মানে সঠিক মাপ করে নেবে। আগেই ফর্মার বসাতে যাবে না, এইভাবে সঠিক মাপ করে কাটলেই কিন্তু একদম পারফেক্ট ব্লাউজের কাটিং চলে আসবে এবং ব্লাউজটাও খুব সুন্দর থাকবে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো তোমরা সবাই সাথে থেকো, সবাই ভালো থেকো।